টরগোশ নিয়ে আমার খুব ভালোই আমার সঙ্গে থাকতো, ভালো লাগতো মেয়েটাকে খুব। তো বিয়ে হয়ে গেছিলো বলে, বিয়ে ঠিক হয়ে গেছিলো বলে ও চলে যেতে হয়। তো ও একদিন, আমি মানে মানুষের মধ্যে যে শৌখিনতাটা থাকে যেমন হয়, একদিন আমি অফিস থেকে রং খেলার ছিল, দোল পূর্ণিমার বন্ধ ছিল, মানে হাফ ছিল দোল পূর্ণিমার আগের দিন আমাদের। তো আমি অফিস থেকে এসে দেখি আমাকে বলছে, বৌদি আমি একটা জিনিস সাজিয়েছি। একটু ভয়ে ভয়ে সাজিয়েছে। ও কি করেছে, ওর নেল পলিশ নিয়ে স্টোন কতগুলো ছোট ছোট ছিল সেইগুলোকে রং করেছে, আর জলের মধ্যে যখন দিয়েছে স্টোনগুলো আঁকার যেমন বেশ বড় বড় লাগছে, খুব ইনোভেটিভ ওর সাজানোটা ছিল। তো ওই 2 বছর আগে ওই টাইমে সাজিয়ে গেছে, এখনও সেটা আছে। আমি ওইটার মধ্যে গাছের পাতা একটাও সরাইনি, বরং সেটার থেকে আরও ব্রাঞ্চ বেরিয়েছে। শৌখিনতা জিনিসটা, আর মানি প্লান্ট এমন একটা গাছ, সবুজ বিশেষ করে, প্লাস মানি প্লান্ট এমন একটা গাছ, এটাকে যত সাজা শৌখিনভাবে রাখা যায় এটার জন্য সৌন্দর্যতাটা অনেক বাড়ে। তো ওইভাবে রেখেছে। তো আমার আরেকটাও আছে বোল, বড় একটা বলে রেখেছি, এটা কালকে দেখাবো, এখন অন্ধকার, দিনের আলোতে দেখাবো। সবুজ দিয়ে আমার সাজানো থাকে। ক্লান্ত থাকলেও তার মধ্যেও চেষ্টা করি ঘরে সবুজের বাহারটা রাখার জন্য। আজকে খুব কড়া রোদ উঠেছে সকালবেলা থেকেই, তো ওই জন্য শরীরটা আজকে একটু বেশি টায়ার্ড লাগছে। সোম থেকে শনিবার পর্যন্ত লেজে গোবরে হয়ে যায়, আর এনার্জি লেভেল একদম থাকে না, কিছু করতে ইচ্ছা করে না, মানে মজবুরিতে কাজ করা থাকে বলে। আমার কাঠুর পট্টা প্রায় হয়ে গেছে। একটা কথা বলতে বলতে গ্যাসটাকে একটু কড়া ভিজে ফেলেছি, একটু কালো কালো হয়ে গেছে। এটাকে সযত্নে নামাই। তো রান্না করতে আমার খুব একটা বিশেষ ভালো লাগে না, কারণ কি সারাটা দিনের এত ক্লান্তি থাকে, রান্না করার জন্য না মন এবং শরীর দুটোই পুরো এনার্জি থাকাটা খুব জরুরি। অনেকেই হয়তো লক্ষ্য করেন যেদিন মনটা খারাপ থাকে রান্নার উপরে কিন্তু এটা অনেক এফেক্ট পড়ে, বা শরীরে যখন ক্লান্তি থাকে কিন্তু বাধ্যতাবস্থা আমাদেরকে করতেই হয়। আমিও সেই অবস্থায় বাধ্যতাবস্থা করছি। তো সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলে খুব শীঘ্রই একটা ফুল সিরিজ আমি আনবো, হয়তো আমার শাশুড়ি মায়ের বাৎসরিকটার পরেই সেটা আরম্ভ করবো, এখন কদিন করতে পারবো না একটু ব্যস্ততার জন্য। তো সবাই আমার চ্যানেলে যারা নতুন আসছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি হয়তো 12-13 তারিখের পর থেকেই আস্তে আস্তে সিরিজটা শুরু করব। সিরিজটা একটু সুন্দরভাবেই শুরু করবো, তাই একটু সময় নিয়ে করছি। তো আমার ভাজা হয়ে গেছে, কোনো কিছু মিশাচ্ছি না, এটাকে জাস্ট এমনি খেয়ে নিচ্ছি একটু নুন লাগিয়ে, কারণ কি তিলের মধ্যে তো এমনিতে তেল থাকে, আর তিলের তেলে বেশ খেতে ভালোও লাগছে। আমার দুটো ভাজা হয়ে গেছে, এখন আমি বাকিগুলো নামাচ্ছি। দেখাচ্ছি তিল যে ভেজে রেখেছি, এই কৌটোটার মধ্যে ভেবে ভেজে রেখেছি। প্রত্যেক দিন ভাত খাওয়ার সময় 2 চামচ আমি নিয়ে নিচ্ছি, সেটা ভাতের সাথে, গরম ভাতের সাথে। এমনি তো তিলের তেলে ভালোই লাগছে খেতে। বাচ্চারা এখন আমার মুখটা নিয়ে আসবো না, কারণ প্রচণ্ডই টায়ার্ড, কিন্তু কাঁকড়োর ফুটটা ভাজতে ভাজতে ভাবলাম এই কথাটা একটু সামনের থেকে বললে হয়তো সবার ভালো লাগবে। আমাকে দেখে বোঝাই যাচ্ছে এখন রাত্রি প্রায় 10:30টার উপরে বাজে। এসে অনেক কাজ করলাম, কাপড় টাপড় অনেক কিছু আছে ধুলাম, কারণ সামনেই আমার 12 তারিখে আমার শাশুড়ি মায়ের বাৎসরিক। তো আগে অনেক কিছু কাজ আছে, এগুলো করতে লাগবে। অফিস থেকে এসে আমরা মেশিনের মতোই চলি, ননস্টপ আমাদের কাজ চলে। তার মধ্যে এখন আবার মুখরোচক খাওয়া কর্তাকে দিতে হবে, তো ভালো খাওয়া না হলে ওনাদের রুচে না। তারপরে এখন আমি কী বানাই শরীরটা ছেড়ে দিচ্ছে। কাঁকরোলটা ভিজিয়ে গেছিলাম, সিদ্ধ করে গেছিলাম, সব উল্টাপাল্টা বলছি, ব্রেনে কাজ করছে না। তো আমি দেখাচ্ছি আমি যে তিলটাকে কীভাবে ভেজে রেখেছি। ছেলেদের কী মজা না, অফিস থেকে আসলে কোনো কাজ থাকে না, অল্প স্বল্প কিছু যদি হাত বাটায় হলো, তো মোবাইল চলছে, টিভি চলছে, খেলা দেখছে, সিনেমা দেখছে, এরকমই। কিন্তু আমাদের রান্না করে কীর্তনটা করতেই লাগবে। তো এরকম লটকানো মুখ নিয়ে আর থাকছি না, এখন আমরা ভাত টাত খেয়ে নিই। তো আমি একটা গীতার একটা ফুল সিরিজ আরম্ভ করব। আমি একটা কয়েকদিন আগে আমি কালকের একটা ভিডিওতে আমি বলেইছিলাম যে আমি গীতা নিয়ে একটা ফুল সিরিজ করব। তো যদি কেউ ওই ভিডিওটা মিস করে গেছেন, এই ভিডিওটা আমি বলে দিচ্ছি, এটা আমার 12 তারিখের পরে এটা করব,
কারণ 12 তারিখ পর্যন্ত আমি একটু ব্যস্ত থাকবো। যদি পারি করবো, আদারওয়াইজ 12 তারিখের পরেই করব। তো সবাই আমার চ্যানেলের পাশে থাকলে সেই পুরো গীতা খুব সংক্ষেপে, যেটা আমাদের জীবনের মূল্যবোধের মেইন কারণ, দেখতে পারবেন। আর যারা আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে। গুড নাইট।